আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে আপনাদেরকে স্বাগতম। আমার কাছে ব্যক্তিগতভাবে সবগুলো প্রশ্নই খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। পরীক্ষা দেওয়ার আগে অন্তত সবগুলো প্রশ্ন দেখে নেবেন। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশের অবস্থান দশম। কোন দুই দেশের মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বা নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি নিউ স্টার্ট সম্পাদিত হয়? যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে। এই চুক্তির মেয়াদ শেষ হবে 5ই ফেব্রুয়ারি 2021 সালে। অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যাওয়ার আশঙ্কায় প্রেসিডেন্ট জো বাইডেন এই চুক্তির মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 2 ধাপ অবনতি। দুর্নীতি ধারণা সূচক বা করাপশন পারসেপশন ইন্ডেক্স সিপিআই ইন্ডেক্স 2020 অনুযায়ী তালিকার নিচের দিক থেকে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান 12তম 180টি দেশের মধ্যে। তালিকার উপরের দিক থেকে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান 146তম। দেশে প্রথম কে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন? রুনু ভেরোনিকা কস্তা। তিনি একজন নার্স, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের। টিকাদান কার্যক্রম শুরু হয় 27 জানুয়ারি 2021 সালে। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট স্বাক্ষরিত হয় 2010 সালে। তথ্য সুরক্ষা দিবস বা ডেটা প্রাইভেসি ডে পালিত হয় 28 জানুয়ারি। রোহিঙ্গারা কবে মিয়ানমারের নাগরিকত্ব হারায়? 1982 সালে। তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দিয়ে ভোটাধিকার হরণ করা হয় 2015 সালে। অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্যের নাম হচ্ছে নিউ সাউথ ওয়েলস। রিক্টার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ তীব্রতা কত? 10। আইসিসি ওয়ানডের র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ বোলার হচ্ছে ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ডের। বাংলাদেশিদের মধ্যে শীর্ষ বোলার হচ্ছে মেহেদী হাসান মিরাজ, যিনি 4 নম্বরে আছে। সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার বিসিবির নির্বাচক হয়েছেন? আব্দুর রাজ্জাক। অন্য দুইজন নির্বাচক হলেন মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার। করোনার টিকা নিতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন করতে হবে। চালুকৃত ওয়েব পোর্টালের নাম হচ্ছে সুরক্ষা নামক অ্যাপ। www.surakha.gov.bd। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং এর জরিপ মতে মহামারীর প্রভাবে দেশে দেশে দারিদ্র্যের হার বেড়ে হয়েছে কত শতাংশ? 42%। সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং এর জরিপ মতে সবচেয়ে বেশি দারিদ্র্য বেড়েছে কোন দুই বিভাগে? দেশের রংপুর এবং রাজশাহী বিভাগে। মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে কতটি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে সেমি পাকা বাড়ি প্রদান করার কার্যক্রম শুরু করেছেন? 8,80,000। সম্প্রতি বাংলাদেশ সরকার কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নিয়েছে? নেপাল থেকে। নেপালের একটি প্রকল্পে উৎপাদিত 900 মেগাওয়াট বিদ্যুৎ ভারতের মাধ্যমে বাংলাদেশে আমদানি করার বিষয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গকে প্রতিরক্ষা মন্ত্রী বা পেন্টাগনের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার নাম হচ্ছে লয়েড অস্টিন। আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হয় 24 জানুয়ারি। দিবসটির প্রতিপাদ্য ছিল 2021 সালে কোভিড-19 প্রজন্মের জন্য পুনরুদ্ধার এবং পুনরুজ্জীবিত শিক্ষা। 2020-21 অর্থ বছরে সরকার গড় মুদ্রাস্ফীতি কত শতাংশের মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে? 5.40%। পদ্মা সেতুর পূর্ণাঙ্গ কাঠামো এবং এর আশপাশ পরিদর্শনে পর্যটকদের জন্য সম্প্রতি উদ্বোধন করা হয় ভ্রমণতরীর নাম হচ্ছে পদ্মা ক্রুজ। ওয়াফা কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম? এটি ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তায়ারান স্কয়ার কোথায় অবস্থিত? ইরাকের বাগদাদে অবস্থিত। সম্প্রতি কাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়? জেনেট ইয়েলিন। অ্যান্টিবায়োটিকের বেপরোয়া এবং নির্বিচার ব্যবহার কমিয়ে আনতে দ্রুত বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সম্প্রতি কতটি প্রস্তাব তুলে ধরেন? 6টি। ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপের সহসভাপতি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্প্রতি বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোন দেশের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ নিয়েছে? ভারতের। ভারতের প্রজাতন্ত্র দিবস হচ্ছে 26শে জানুয়ারি। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক অবস্থিত গাজীপুরের শ্রীপুরে। জাতিসংঘের হিসাব মতে 2020-21 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হবে? 5.1%। সরকারের লক্ষ্য হচ্ছে 8.20%। যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষ সিনেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন শুনানি কবে শুরু হবে? 2021 সালের 8 ফেব্রুয়ারি। সম্প্রতি কাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে? জ্যানেট ইয়েলেনকে। জাতিসংঘের হিসাব মতে 2020 সালে দক্ষিণ এশিয়ার মাথাপিছু জিডিপি কত শতাংশ হারে সংকুচিত হয়েছে? প্রায় 10%। 2021 সালে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধির হার হবে 6.9%। 2021 সালে বৈশ্বিক প্রবৃদ্ধির হার হবে 4.7%। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মুহিউদ্দিন ইয়াসিন। বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান টেস্ট অধিনায়ক হচ্ছেন মুমিনুল হক। ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা করোনা টিকার 50 লাখ ডোজের প্রথম চালান বাংলাদেশে আসে 25শে জানুয়ারি 2021 সালে। সেরাম থেকে 6 মাসে 3 কোটি টিকা কেনার চুক্তি করা হয়েছে। এর আগে গত 21শে জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে 20 লাখ টিকা বাংলাদেশে এসেছে। দেশে বর্তমানে কতটি শিক্ষা বোর্ড রয়েছে? 11টি শিক্ষা বোর্ড রয়েছে। প্রশাসনিক বিভাগ 8টি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে কার নেতৃত্বে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়? শহীদ জননী জাহানারা ইমাম। গঠিত হয় 1992 সালে। দেশে বর্তমানে 7 বছরের বেশি বয়সীদের মধ্যে সাক্ষরতার হার হচ্ছে 74.4%। 15 বছরের বেশি বয়সীদের মধ্যে সাক্ষরতার হার 74.7%। দেশের বর্তমান 16তম অ্যাটর্নি জেনারেল হচ্ছে AM আমিন উদ্দিন। নিয়োগ হয়েছে 11 অক্টোবর 2020 সালে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপীয় নেতাদের মধ্যে প্রথম কার সাথে কথা বলেন? বরিস জনসন প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের। কথা বলেন 23শে জানুয়ারি 2021 সালে। বারনামা কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা? এটি মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত অ্যালেক্সি নাভালনিকে কবে বিষ প্রয়োগ করা হয়? 20 আগস্ট 2020 সালে। জার্মানি থেকে চিকিৎসা শেষে দেশে ফিরলে তাকে রাশিয়ার সরকার গ্রেফতার করে 23শে জানুয়ারি 2021 সালে। কিউ অ্যানন ষড়যন্ত্র তত্ত্ব এর সাথে সম্পর্কিত কোন দেশ? যুক্তরাষ্ট্র। H-6K কোন দেশের তৈরি বোমারু যুদ্ধ বিমান? চীনের। ভারতের আলোচিত আজাদ ময়দান কোথায় অবস্থিত? মুম্বাই। টেলিগ্রাফ কোন দেশের সংবাদপত্র? এটি যুক্তরাজ্যের সংবাদপত্র। যুক্তরাষ্ট্র সর্বশেষ কবে ভেনেজুয়েলার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে? 23শে জানুয়ারি 2019 সালে। আনসারুল্লাহ মুভমেন্ট কোন দেশ ভিত্তিক সশস্ত্র সংগঠন? ইয়েমেন ভিত্তিক। গত 10 জানুয়ারি মার্কিন প্রশাসন এই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের পূর্বাভাস অনুযায়ী 2021 সালে কোন অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হবে? ম্যাকাওয়ের। প্রবৃদ্ধি হবে 35.4%। এই পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 5.8%। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকবে বাংলাদেশ। 22তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? বাংলাদেশে অনুষ্ঠিত হবে 10 থেকে 20 নভেম্বর 2021 সালে। অংশগ্রহণকারী দল থাকবে 35টি। 2020-21 অর্থ বছরে সরকার গড় মুদ্রাস্ফীতি কত শতাংশের মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে? 5.40%। সম্প্রতি কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? হালদা নদীকে। যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটে কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ করার ক্ষেত্রে কমপক্ষে 60 সদস্যের ভোটের নিয়মকে বলা হয়
ফিলিবাস্টার। যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো কবে অভিশংসিত করা হয়? 13 জানুয়ারি 2021 সালে। বাংলাদেশের প্রথম উইকেট কিপার হিসেবে সম্প্রতি কে 400 ডিসমিসালের মাইলফলক ছুঁয়েছেন? মুশফিকুর রহিম। বিশ্বের 16তম উইকেট কিপার হিসেবে তিনি এই রেকর্ড ছুঁয়েছেন। সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক হচ্ছে মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকার, যার ডিসমিসালের সংখ্যা 998টি। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ কার্যালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কোন বাংলাদেশি মার্কিনীকে নিয়োগ দেওয়া হচ্ছে? জাহিন সিদ্দিককে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 10 সদস্যের শক্তিশালী বিশেষজ্ঞ দলটি কত তারিখে চীনের উহানে পৌঁছিয়েছিল? 14 জানুয়ারি 2021 সালে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 10 সদস্যের শক্তিশালী অনুসন্ধানী দলটির নেতৃত্ব দিচ্ছে পিটার ভ্যান এমবারেক। টেনিস ইতিহাসের মাত্র চতুর্থ পুরুষ খেলোয়াড় হিসেবে 1000তম ম্যাচ জিতেছেন কোন টেনিস প্লেয়ার? রাফায়েল নাদাল এই মাইলফলকটি ছুঁয়েছেন। স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের শর্ত 2021 সালে বাংলাদেশ পূরণ করলেও 2024 সালের বদলে কত সালে উত্তরণ ঘটবে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে? 2026 সালে। ইরানের নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজের নাম হচ্ছে IRIS মাকরান। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কোন নারী? সাভরিনা সিং। দেশের কোথায় প্রথম স্পেস অবজারভেশন সেন্টার নির্মিত হয়েছে? ফরিদপুরে। সম্প্রতি বিবিসির তথ্য এবং বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছেন এলন মাস্ক, আর্থিক সম্পদ $18,500 কোটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে জেফ বেজোস। কেন্দ্রীয় সরকারের আপত্তি অগ্রাহ্য করে ভারতের সুপ্রিম কোর্ট বিতর্কিত 3 কৃষি আইনের প্রয়োগ স্থগিত করে দিলেন কত তারিখে? 12 জানুয়ারি 2021 সালে। করোনা ভাইরাস ধ্বংসে সক্ষম একটি ভেনগাসেফ অরোনাসাল স্প্রে উদ্ভাবনের দাবি করেছে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস। সন্ত্রাসী সংগঠন এবং পলাতক আসামিদের বিরুদ্ধে যৌথভাবে কাজ করতে কি পয়েন্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এবং ভারতের পুলিশ প্রধান? তার নাম হচ্ছে নোডাল পয়েন্ট। ফুটবলের 13তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হয় 13 জানুয়ারি 2021 সালে। মোট দল 13টি। কিউ আনন কোন দেশের উগ্রবাদী সংগঠন? যুক্তরাষ্ট্রের। সম্প্রতি কোন দেশ তুষার ঝড় ফিলোমেনার প্রভাবে রাস্তাঘাট পুরো তুষার এবং বরফে ঢেকে গেছে? স্পেনের। সম্প্রতি কিউবার সবচেয়ে অগ্রগামী টিকা প্রযুক্তি কোন দেশকে হস্তান্তর করার চুক্তি হয়েছে? ইরানকে। ইথিওপিয়ার সংঘাত কবলিত তাইগ্রে অঞ্চলের স্বাধীনতাকামী দলের নাম হচ্ছে ট্রাইগে পিপলস লিবারেশন ফ্রন্ট। ইরানের জনপ্রিয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের নাম হচ্ছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরনা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়? উইলিয়াম বার্নস। মানব ইতিহাসে প্রথম 2025 সাল নাগাদ কোন দেশে তৈরি হবে 170 বর্গ কিলোমিটার আয়তনের জিরো কার্বন সিটি? সৌদি আরবে। বিশ্বে কার্বন ডাই অক্সাইডের ক্ষতিকর প্রভাবমুক্ত প্রথম দেশ হচ্ছে ভুটান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কোন চিড়িয়াখানায় অন্তত 2টি গরিলা করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে? সান দিয়েগো। 2021 সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এর 26তম আসর কত তারিখে শুরু হবে? 17 মার্চ 2021 সালে। চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন নৌপথে প্রমোত্তরী বে 1 ক্রুজ যাত্রা শুরু হচ্ছে আগামী 14 জানুয়ারি 2021 সালে। অলরেডি এটি যাত্রা শুরু করেছে। মার্কিন সি ওয়ার্ল্ড ম্যাগাজিন এর তথ্য মতে 2021 সালের বিশ্বের শীর্ষ ক্ষমতাশালী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে রাশিয়া, তৃতীয় অবস্থানে চীন এবং চতুর্থ অবস্থানে থাকবে ভারত।
মার্কিন সিউ ওয়ার্ল্ড ম্যাগাজিনের তথ্য মতে 2021 সালের বিশ্বের ক্ষমতাশালী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 81তম। বাংলাদেশের কোন কোম্পানির তৈরিকৃত করোনা ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি পেয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে? গ্লোব বায়োটেকের টিকা। সম্প্রতি চতুর্থবারের মতো কে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন? ন্যান্সি পেলোসি। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম এবং একমাত্র নারী স্পিকার। সম্প্রতি কোন দেশ নিজেদেরকে চরম দারিদ্র্যমুক্ত হিসেবে ঘোষণা করেছে? চীন। চীন নাগরিকদের বর্তমান দৈনিক আয় সর্বনিম্ন $2.30। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR কোন দেশভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা? এটি যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। এরকম সাম্প্রতিক প্রশ্নের জন্য অবশ্যই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আর যে কোনো ধরনের সাজেশন অথবা কোনো ধরনের কনস্ট্রাকটিভ কমেন্টসের জন্য অবশ্যই আমাদের কমেন্টসে জানান। কী ধরনের ভিডিও আপনাদের দরকার সেটাও জানান, আর ভিডিওটি কেমন লাগছে সেগুলোও জানান। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।